हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नोमी गुयाम कि आज दुनिया जुदाबाश, बाहर कारे कि बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नैको माशो नुक्राए फर जिंदोजान। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नोमी गोयम कि आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नैको माशो नुक्राए फर जिंदोजान। 60টি রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছান। প্রথম রাস্তা হচ্ছে সালাত, নামাজ নামক রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছান। যদি কোনো ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, যদি কোনো ব্যক্তি নামাজের পাবন্দি করে, যদি কোনো ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ তাআলা সময় মতো যথা সময়ে এই ব্যক্তির রিজিক এই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হাকিমের 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়ালা আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার জাতিকে জানিয়ে দেন, আপনার কওমকে জানিয়ে দেন, আপনার পরিবার পরিজনকে জানিয়ে দেন, আপনার পরিবার পরিজন সবাইকে নামাজের নির্দেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি তাদেরকে নামাজের নির্দেশ দান করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে ওই নামাজের প্রতি অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ আপনার কাছে টাকা চাই না, আমি আল্লাহ আপনার কাছে বাড়ি চাই না, আমি আল্লাহ আপনার কাছে দুনিয়ার কিছুই চাই না। আপনি যদি সময় মতো নামাজ আদায় করেন, আপনি যদি সময় মতো নামাজের পাবন্দি করেন, আপনার উম্মাত যদি সময় মতো নামাজ পড়ে, আপনার জাতি, আপনার কওম, আপনার সম্প্রদায় যদি নামাজের পাবন্দি করে, আমি আল্লাহ ওয়াদা দিতেছি আমি যথা সময়ে তাদেরকে রিজিক দান করব। নাহনু নারযুকুক, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করব। ওয়ালা আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহ তাআলা বলেন শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদের জন্য শুভ পরিণাম। যারা মুত্তাকি তারা কখনো নামাজ নিয়ে গাফলতি করবে না। যারা মুত্তাকি তারা কখনো কাজের কারণে নামাজ পরিত্যাগ করবে না। যারা মুত্তাকি তারা কশিনকালেও নামাজের ব্যাপারে কোনো প্রকার অবহেলা করবে না। এই সকল মুত্তাকিদের জন্যই প্রস্তুত রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ালা আকিবাতু লিত-তাকওয়া, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। এক নম্বর রাস্তা গেল যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছান। এখন আমাদের চিন্তা করার বিষয় যে আমরা কি রাস্তাটা ক্লিয়ার রেখেছি কিনা, আমরা কি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা, আমরা কি নামাজের পাবন্দি করি কিনা। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আমরা কি নামাজের দিকে যাই কিনা। যদি আমরা নামাজের দিকে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের অভাবে রাখবেন না। যদি আমরা সেই নামাজ না পড়ে যদি আমাদের রাস্তা বন্ধ রাখি আর যদি আমাদের কাছে রিজিক না পৌঁছে, তাহলে তো আল্লাহ তাআলাকে আমরা দোষারোপ করতে পারি না। 2 নম্বর যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকে, যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছান, সেটা হচ্ছে তাকওয়া নামক রাস্তার মাধ্যমে। কোন রাস্তার মাধ্যমে বাজান বলেন?
তাকওয়া নামক রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছান। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করে চলা। যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে সুদে লিপ্ত না হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ঘুষে লিপ্ত না হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে হারামে লিপ্ত না হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে মানুষকে কষ্ট না দেয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে অন্যের হক নষ্ট না করে, যদি সে আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার জীবনযাপন করে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির কাছে যথাসময়ে রিজিক পৌঁছে দিবেন। ঘোষণাকার বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার সূরা তালাকের 2 ও 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার জীবনে এসে তার জীবন অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন লা ইয়াহতাসিব, যে স্থান থেকে রিজিক আসার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না। আল্লাহ তাআলা একটা উসুল বলে দেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর আস্থা রাখে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এই ব্যক্তির কোনো পেরেশানি নাই, এই ব্যক্তিকে যথাসময়ে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে ঘোষণা দিয়েছি এটা দুনিয়ার কোনো মানুষের মতো বানানো কোনো ঘোষণা না, যে আমি বললাম তা করব না। আমি আল্লাহ, আমি যা বলি তা করি। ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয় আমি আল্লাহ যা বলি তা যথা সময়ে সম্পন্ন করে থাকি। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমি আল্লাহ এমন এক সত্তা যে প্রতিটি মাখলুকের জন্য তার রিজিকের জন্য বরাদ্দ করে আমি আল্লাহ রেখেছি। আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, যদি তাকওয়ার পথে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে আমাদের কাছে রিজিক পৌঁছে দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ তাআলা কশিন কালেও তার ওয়াদার খেলাফ করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ কশিন কালেও করেন না। 3 নম্বর যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকেন, 3 নম্বর যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকেন, তা হচ্ছে আল্লাহ তাআলার উপর আস্থার মাধ্যমে, তাকওয়া তাওয়াক্কুল নামক রাস্তার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারে, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারে, তাওয়াক্কুল শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার উপর ভরসা করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা যথাসময়ে এই ব্যক্তির কাছে রিজিক পৌঁছে দিবেন। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, এটা আমার কোনো বানানো কথা নয়, তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারো, যদি তোমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ওই রকম রিজিক দান করবেন যেই রকম রিজিক দান করেন আল্লাহ তাআলা পাখিদেরকে। দেখো না, তাগদু খিমাসন, পাখিরা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হয়ে যায়।
তারা ওয়াতারুহ বিতানান, তারা সন্ধ্যাবেলায় তারা ভরা পেট নিয়ে তারা বাসায় ফিরে তারা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। তাদের কোনো সরকারি চাকরি নেই, কেউ তারা কোনো ব্যবসা বাণিজ্য করে না, কেউ কোনো উকিল নয়, ম্যাজিস্ট্রেট নয়, কেউ কোনো সরকারি চাকরিজীবী নয়, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা যথা সময়ে তাদের কাছে রিজিক পৌঁছে থাকেন। মানুষও যদি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারেন তাহলে আল্লাহ তাআলাও তার কাছে যথা সময়ে রিজিক পৌঁছে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। কবি কত সুন্দর বলেছেন যে পাখিকে আল্লাহ তাআলা কিভাবে রিজিক দান করেন। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবের ভিতরে একটা কবিতা বলেছেন। তিনি বলেন, আকে বা আমর গে হাওয়া মাহিদ হাত বান্দেগারা দৌলত শাহিদি হাত। আল্লাহ তাআলা তো এমন এক সত্তা, আল্লাহ তাআলা তো এমন এক রাজ্জাক, আল্লাহ তাআলা তো এমন এক রিজিক দাতা, তিনি আকাশে উড়ন্ত পাখিকে সমুদ্রের মাছ খাওয়ান। আল্লাহ তাআলা এমন এক সত্তা যে আকাশে উড়ন্ত পাখিকে সমুদ্রের মাছ আল্লাহ তাআলা ভক্ষণ করান। আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, সমুদ্রের ভিতরে মাছ, পাখিটা এসে মাছটাকে ধরে নিয়ে যায়। আল্লাহ তাআলার কি হিকমত, কোথায় আকাশ কোথায় পাতাল, কিন্তু আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা যথা সময়ে করে রাখেন। এ কথাই কবি বলেন, আকে বা মর গে হাওয়া মাহিদ হাদ বান্দেগারা দৌলত শাহিদি হাত। আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা যথা সময়ে করে থাকেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, আল্লাহ তাআলার উপর আস্থা কখনো হারানো যাবে না। দুনিয়ার এই লোভ লালসার জন্য ইবাদত বندگی কখনো বর্জন করা যাবে না। দুনিয়ার এই লোভ লালসার জন্য আমার আখিরাতকে কখনো বরবাদ করা যাবে না। দুনিয়ার হাকিকত জানেন না, দুনিয়ার হাকিকত বড় কঠিন। যেই দুনিয়ার জন্য এত চেষ্টা মেহনত, এই দুনিয়ার জীবনে কিন্তু চিরদিন থাকতে পারবেন না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ তিনি তার দরজার সামনে একটি কবিতা লিখে রাখতেন দুনিয়ার ব্যাপারে। কবিটা বড় চমৎকার। যাহা আয় বেরাদার নামানাত বাকাস দিল আন্দার যাহা আফরি বান্দো বাস মাকুন তাকিয়া বার মুলকে দুনিয়া ওপুশ কে বিসিয়ারে কাছে চু তু পরওয়ার দো কুশ চু আহান গেরফতান কুনাত জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। কবি বলেন যে হে ভাই, তুমি এই দুনিয়ার প্রতি আসক্ত হও না, কারণ তোমার মতো বহু মানুষকে এই দুনিয়া লালন পালন করেছে। তোমার মতো বহু মানুষ এই দুনিয়ার বুকে ছিল, কিন্তু তারা এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমিও নিবে। দুনিয়া তাদেরকে হত্যা করে ফেলেছে, তোমাকেও করবে। দুনিয়ার প্রতি তুমি মনোনিবেশ করো না। যে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা এই দুনিয়ার স্রষ্টা, তার প্রতি তুমি মনোনিবেশ করো। কারণ এই দুনিয়ার বুকে যদি তুমি খাট পালঙ্কের উপরও মৃত্যুবরণ করো, সোনার খাটও মৃত্যুবরণ করো, আর যদি তুমি মাটির বিছানাও মৃত্যুবরণ করো, তোমার কোনো পার্থক্য নাই। তোমাকে কিন্তু সর্বশেষ ওই 3.5 হাত মাটির নিচেই তোমাকে রাখা হবে। ওই মাটির ভিতরেই তোমার কবর হবে, ওই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কিছুই তুমি সাথে নিয়ে যেতে পারবে না। এই জন্য দুনিয়ার প্রতি বেশি আসক্ত হতে নাই। দুনিয়ার হাকিকত বড় কঠিন। কবি আরো বলেন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হ্যায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কি বাসি বা খুদাবাস। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान नको माशो नुक्राए फर जिंदोजान। हकीकत से तो दुनिया बेखबर है,
দুনিয়া কি নুমায়শ পর নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নয় কমা আসো নুকরায়ে ফর জিন্দজান। দুনিয়ার হাকিকত বড় কঠিন। দুনিয়ার হাকিকত বোঝাতে গিয়ে কবি একটা উদাহরণ দিয়েছেন যে দুনিয়ার হাকিকত হচ্ছে কাগজের ফুলের মতো বাজান। কাগজের ফুল দেখতে অনেক সুন্দর, অনেক চাকচিক্য, কিন্তু এই ফুলের ভিতরে কোনো ঘ্রাণ নাই। কবি বলেন ফুল ভি খুবসুরত হ্যায় মগর খুশবু নেহি। ফুল তো খুব সুন্দর, কিন্তু এই ফুলের ভিতরে কোনো ঘ্রাণ নাই। শিখ দুনিয়ার জীবন এরকম। দুনিয়ার জীবন দেখতে অনেক চাকচিক্য মনে হলেও দুনিয়ার ভিতরে আসল শান্তি নাই, দুনিয়ার ভিতরে আসল মজা নাই। আসল মজা আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে রেখেছেন। এই জন্য দুনিয়ার জন্য কখনো ইবাদত বন্দেগীতে গাফলাতি করা যাবে না, যথাসময় ইবাদত বন্দেগী করতে হবে। এবার আমার আলোচনায় চলে আসি। 3 নম্বর রাস্তার কথা বর্ণনা করে শেষ করা হলো। 4th নম্বর যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকেন, সেটি হচ্ছে ইস্তিগফার নামক রাস্তার মাধ্যমে। মানুষ যখন গুনাহ করে তখন তার রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে, গুনাহের কারণে তার রিজিক বন্ধ হয়ে যায়। যখন সে ইস্তিগফারের আমল করে তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। যখন তার গুনাহগুলো মাফ হয়ে যায় তখন তার কাছে আগের মতো আবার যথা সময়ে রিজিক এসে যায়। এটা আমার কোনো বানানো কথা নয়, এটা আমার কোনো বানানো কথা নয়। আবু দাউদ শরীফের 1528 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ইস্তিগফারের 3টা ফায়দার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর হচ্ছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফারকে লাজম করে নেবে। মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, লাজম করে নেবে, এই ব্যক্তি যদি দুনিয়ার বুকে কোনো সংকটপূর্ণ মুহূর্তে পড়ে, যদি কোনো বিপদে পড়ে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর এই ব্যক্তি যদি কোনো অভাব অনটনে থাকে, আর ব্যক্তি যদি কোনো অভাব অনটনে থাকে, এমন স্থান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন যে স্থান থেকে রিজিক আসার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না। আর যে ব্যক্তি বেশি ইস্তিগফার করবে তার একটা ফায়দা হলো ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি এই ব্যক্তি কোনো চিন্তাগ্রস্ত অবস্থায় থাকে, যদি কোনো দুশ্চিন্তায় থাকে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর রাস্তা গেল। 5 নম্বর হচ্ছে কামায়ের চেষ্টা করতে হবে। 5 নম্বর হচ্ছে কামায়ের চেষ্টা করতে হবে। কিন্তু আমরা পিছনের 4টা বাদ দিয়ে শুধু 5ম নম্বরটা করি, শুধু কামায়ের চেষ্টা করি, কিন্তু বাকি 4টা করি না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5 নম্বর হচ্ছে কামায়ের যদি কেউ চেষ্টা করে, ইবাদত বন্দেগীর উপর রিজিকের জন্য চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। 5 নম্বর যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকেন, তা হচ্ছে কামায়ের চেষ্টা করতে হবে। কামাই নামক চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকেন। এটা আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ তাআলা 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং হালাল রিজিক অন্বেষণ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন,
তুফলিহুন। এবং তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকিরের ভিতরে যে স্বাদ, পৃথিবীর আর কোনো জিকিরের ভিতরে, আর কোনো নামের ভিতরে, আর কোনো স্মরণের ভিতরে স্বাদ আল্লাহ রাখেন নাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, कू का काम है। अल्लाह अल्लाह हीच शीरीन तो नाम, शिर शाकर मी कुनत जानम तमा। এই জন্য বাজান বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দি করার পর রিজিকের জন্য চেষ্টা করতে হবে, কামায়ের জন্য চেষ্টা করতে হবে। 5 নম্বর রাস্তাও চলে গেল। 6 নম্বর যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকেন, তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, যদি কোনো ব্যক্তি বোনের হক ঠিক মতো আদায় করে, যদি কোনো ব্যক্তি ভাইয়ের হক ঠিক মতো আদায় করে, যদি কোনো ব্যক্তি তার মা বাবার খোঁজখবর নেয়, বিবাহ শাদী করে শুধু বইয়ের খোঁজখবর নেয়, মা বাবার খোঁজখবর নেয় না, এমন সন্তান যদি লক্ষ কোটি টাকা ইনকাম করে, সন্তানের জীবনে কোনো শান্তি আসবে না, বরকত আসবে না। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে আমি তার রিজিকে বরকত দান করব, তার হায়াতে বরকত দান করব। বুখারী শরীফের 5985 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط له في رزقه وينشأ له في اثره فليصل رحمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি চায় যে তার রিজিকে বরকত হোক আর তার হায়াতে বরকত হোক, ফালিয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। কিন্তু আজকে আমরা রিজিকের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, এই রিজিকের জন্য আমরা ভাই ভাই মারামারি করি, এই রিজিকের জন্য আমরা বোনের সম্পত্তি আমরা কেড়ে নেই, এই রিজিকের জন্যই আমরা মা বাবার খোঁজ খবর নেই না। কিন্তু আল্লাহ তাআলা এর বিপরীত বলেন যে যদি তোমরা খোঁজ খবর নাও, যদি তোমরা ভাই বোনের সকলের হক আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিকের ভিতরে বরকত দান করব, তোমাদের হায়াতের ভিতরে বরকত দান করব। সর্বশেষ যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছে থাকেন, সেটি হচ্ছে বিবাহ নামক রাস্তার মাধ্যমে। কোনো ব্যক্তি যদি বিবাহ করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করেন। এটা আমার কোনো বানানোর কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের 18 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের ভিতরে কেউ বিবাহ শাদী করে, ইয়াকুনু ফুকারা, আল্লাহ তাআলার শব্দ কত সুন্দর, ইয়াকুনু ফুকারা, যদি সে গরিব হয়, যদি সে ফকির হয়, যদি সে অসহায় হয়, ইউগনিহুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই 6টা রাস্তা আমরা আবারও এক নজরে শুনে থাকি। যেই রাস্তাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে রিজিক পৌঁছান, 1 নম্বর হচ্ছে নামাজ নামক রাস্তার মাধ্যমে, 2 নম্বর হচ্ছে তাকওয়া নামক রাস্তার মাধ্যমে, 3 নম্বর হচ্ছে তাওয়াক্কুল নামক রাস্তার মাধ্যমে, 4 নম্বর হচ্ছে ইস্তিগফার নামক রাস্তার মাধ্যমে, 5 নম্বর হচ্ছে কামায়ের চেষ্টা নামক রাস্তার মাধ্যমে, 6 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নামক রাস্তার মাধ্যমে, সর্বশেষ 7 নম্বর হচ্ছে বিবাহ নামক রাস্তার মাধ্যমে। এই রাস্তাগুলো যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, এই রাস্তাগুলো যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকে ভরপুর বরকত দান করবেন। এই দুনিয়ার জীবনে কখনোই আমাদের অভাব অনটনে পড়তে হবে না।